একমাত্র সম্পদ হচ্ছে তাদের একটা ব্লক চেইন আছে এবং তাদের একটা হোয়াইট পেপার আছে। একটা বিটিসি এক সময় গিয়ে $1 মিলিয়ন হবে, বাংলাদেশি টাকা প্রায় 12 কোটি টাকা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, মূলত বিটিসি ঠিক আছে, $1,24,448.90 আছে বর্তমানে, ঠিক আছে। প্রতিনিয়ত এটা ওঠানামা করতেছে, যেটা আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে এটার দাম ছিল $15.5 থেকে $20,000 মাধ্যমে। আজকের দিনে একটা বিটিসি $1,00,000। আচ্ছা, এই বিটিসির টোটাল সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো? জি ভাই। আচ্ছা, এখানে অলরেডি টোটাল উৎপাদন হয়েছে এটা 19.79 মিলিয়ন। তাহলে 21 মিলিয়ন মিনস হচ্ছে 2,10,00,000। 2,10,00,000 বিটিসি 2009 সাল থেকে উৎপাদন শুরু হয়েছে। সামনে এখন পর্যন্ত 19+ মিলিয়ন বিটিসি উৎপাদন হয়েছে। সামনে আরো ধরেন 1 মিলিয়নের চেয়ে একটু বেশি উৎপাদন হবে। এই উৎপাদন সময়টা লাগবে মেবি 41 সাল পর্যন্ত। 2024 সাল না, 2141 সাল পর্যন্ত, প্রায় 100 বছরের কাছাকাছি। বাকি বিগত 14-15 বছরে এগুলো উৎপাদন হয়েছে। বাকি 1 মিলিয়ন উৎপাদন হতে সময় লাগবে হচ্ছে আরো 100 বছরের কাছাকাছি। তো সেই জায়গা থেকে বিটিসি বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে 2 ট্রিলিয়ন, 2.02 ট্রিলিয়ন মার্কিন ডলার। বুঝতে পারছি আমরা কত বড় একটা মার্কেট। হ্যাঁ, আচ্ছা, এখন বিটিসির কি আছে? বিটিসির একটা ব্লক চেইন আছে, এই যে blockchain.com। এটা হচ্ছে মূলত বিটিসির ব্লক চেইন। এই ব্লক চেইনে কি করতে পারবেন? ব্লক চেইনে গিয়ে আপনি বিটিসির ইনফরমেশন গুলো দেখতে পারবেন এবং সর্বপ্রথম যে ট্রানজেকশনটা হয়েছে সেই ট্রানজেকশনটা আপনার দেখতে পাবেন এবং অদ্যাবধি আগামী 100 বছর 200 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী থাকে ততদিন পর্যন্ত টোটাল ট্রানজেকশনের স্টোরিটা এই ব্লক চেইনে থাকবে। তো এই বিটিসিটা যারা আর্ন করছে তারা কিভাবে আর্ন করছে? দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যারা আর্ন করছে মাইনিং করার মাধ্যমে। মাইনার কারা? যারা এটাকে প্রুফ অফ ওয়ার্ক এর মাধ্যমে বিটিসিটাকে তারা আর্ন করার সুযোগ পাইছে। কম্পিউটারে বিটিসির ওপেন সোর্স কোড আছে, সেটাকে অ্যাডজাস্টিং করার মাধ্যমে একটা নির্দিষ্ট হার্ডওয়্যার ওয়ালেট অ্যাডজাস্টিং করে তারা এটা ঘরে বসেও করতে পারে। আবার এটাকে ফার্মিং এর মাধ্যমে করতে পারে। যেমন বিটিসির সবচেয়ে বড় বড় যে সমস্ত ফার্ম গুলো আছে সেগুলো হচ্ছে যে রাশিয়াতে, জার্মানিতে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। একটা সময় বিটিসি মাইনিং হতো মালয়েশিয়াতেও হতো। এই পরিমাণ বিদ্যুৎ লাগে, যেটা হচ্ছে একটা রাষ্ট্র চলা যায় এই পরিমাণ বিদ্যুৎ লাগে। কারণ আপনার যে ফার্মিং গুলো আছে, রাশিয়ার এক একটা ফার্মিং আপনার কয়েক কিলোমিটার নিয়ে একটা ফার্ম। রাশিয়াতে হওয়ার কারণ কি? রাশিয়ার এমন অঞ্চল আছে যেগুলোতে বেশিরভাগ সময় শীত থাকে। তো শীত থাকলে কি হয়, যে ফার্ম গুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে মাইনিং মেশিন বসানো থাকে, বিভিন্ন সিপিইউ হার্ডওয়্যার প্রচুর পরিমাণে থাকে। তো এগুলো ঠান্ডা রাখার জন্য সবসময় অল টাইম এসি রানিং করা লাগে। এসি চালানোর জন্য প্রচুর বিদ্যুৎ খরচ। তো ওই সমস্ত এলাকাগুলোতে সবচেয়ে বেশি বিটিসি মাইনিং করে মাইনারেরা, যেগুলোতে হচ্ছে আপনার বেশিরভাগ সময় শীত থাকে। তো এই বিটিসি কে তারা সেখান থেকে মাইনিং করে কিভাবে? প্রথমত বিটিসি আসে আপনার ট্রানজেকশনের মাধ্যমে। আজকে একটা ট্রানজেকশন হবে, সেই ট্রানজেকশনটা
আপনার ট্রানজেকশনটা যখন ট্রানজেকশন যিনি করবে উনি ট্রানজেকশন করার সাথে সাথে এটা যারা মাইনিং করে, যারা এটাকে অ্যাডজাস্টিং করে রাখছে তাদের কাছে এটার ইনফরমেশন যায়। ওনাদের কাছে প্রথম যে ব্যক্তি এটাকে ভেরিফাইড করে, যে ভেরিফাইড করে কিভাবে, তারা এটা ট্রানজেকশন হ্যাশ কোড দিয়ে এটাকে ট্রানজেকশন হ্যাশ কোড দিয়ে এটা ভেরিফাই করে যে এই বিটিসিটা প্রথম কোথায় ছিল, সেখান থেকে কোথায় আসছে। এভাবে ট্রানজেকশন করে শত শত মানুষ এটাকে ট্রানজেকশন করে। প্রথম যে ব্যক্তি ট্রানজেকশন করে উনি সবচেয়ে বেশি রেওয়ার্ড হিসাবে, মানে একজন ব্যাংকার, উনি একজন ব্যাংকের কর্মচারী, উনি কাজ করার কারণে উনি মান্থলি বেতন পায় এবং উনি বিভিন্ন তথ্য আদি ব্যাংকের লোকদের সেবা দেয়, এই কারণে উনি একটা কি পায়, বেতন পায়। তো এখানে সেই সিস্টেমটা নাই, এখানে সিস্টেমটা হচ্ছে কি উনি এই আপনার এই ট্রানজেকশনটা ভেরিফাই করে দেওয়ার কারণে প্রথম যে ব্যক্তি করে, যেরকম ব্যাংকের ম্যানেজার একটু বেশি বেতন পায়, তো উনিও প্রথম একটু বেশি পায়। তো উনি ওই ট্রানজেকশন ভেরিফাই করার কারণে যে রেওয়ার্ডটা উনি পেয়েছে, ওই রেওয়ার্ডটা হচ্ছে বিটিসির সর্বপ্রথম এই মুহূর্তে ট্রানজেকশন ভেরিফাই করার কারণেই উৎপাদন হয়েছে। কথা আমার কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? তো এই বিটিসিটা উনি ভেরিফাই করার কারণে এখন রেওয়ার্ড হিসেবে উনি যে বিটিসিটা পাইছে, এই বিটিসিটা পৃথিবীতে ছিল না, এখন সেটা কি হয়েছে আপনার উৎপাদন হয়েছে। ঠিক আছে, তো এই উৎপাদনকৃত এভাবেই প্রত্যেকটা ভেরিফাই করার কারণে যতগুলো রেওয়ার্ড তারা পাইছে, এটাকে তারা আপনার এই রেওয়ার্ড হিসেবে পায় এবং এটাকে তারা হোল্ড করে। আপনি বর্তমানে বিটিসি যারা মাইনিং করে, একটা বিটিসি মাইনিং এ ধরেন 1400 থেকে $1500, $15,000 খরচ হয়, সোনা সরি ডলার খরচ হয় এবং সময় লাগে প্রায় 18-19 মাস 17 মাস এরকম একটা সময় লাগে একটা বিটিসি একজনে আর্ন করতে, এবং একটা বিটিসি উৎপাদন হইতে এরকম পরিমাণ সময় লাগে একজন ব্যক্তি। তো এইভাবে তারা এটাকে আর্ন করে। আচ্ছা, তো এখন এই বিটিসির টোটাল ডিস্ট্রিবিউশন, টোটাল বিটিসি একটা হোয়াইট পেপার আছে, সে হোয়াইট পেপার থেকে তারা এটাকে কিভাবে কি করবে পুরোটা তাদের ব্লক চেইনে এটা পুরো তারা লিখে দিছে। হ্যাঁ, তো এভাবে তারা এটাকে কি করে আর্ন করে এবং এটা এভাবেই থাকতে একটা সময় এটা হচ্ছে পুরোপুরি ডিসেন্ট্রালাইজ এবং লেজার ডিস্ট্রিবিউশন। লেজার ডিস্ট্রিবিউশন মিন্স হচ্ছে যে একটা চেইনের মাধ্যমে এটাকে ডিস্ট্রিবিউশন করা হয়, যেটা হচ্ছে টালি খাতার মতো একটা জায়গায় লিস্ট, মানে এটা আপনার কি হয় ইয়ে হয়ে থাকে, এটাকে কি বলে এন্ট্রি হয়ে থাকে। আমরা যেরকম বাকি খাতায় লিখে রাখি প্রত্যেকের নাম এবং তার মোবাইল নাম্বার, বা যারা ব্যবসা করেন তারা বাকি বিক্রি করলে তাদের হিসাব কিতাব, এগুলো তারা এভাবে এঁকে রাখেন। তো সেম ব্লক চেইনেও এরকম একটা বিষয় আপনি ট্রানজেকশন করবেন, এটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, না এটাকে এডিট করা যায়, না এটাকে আপনার কোন রকমের চেঞ্জিং করা যায়, না এটাকে কোন রকমের বেশ অথবা কম কিছুই করা যায় না। এই জন্য ব্লক চেইন টেকনোলজি হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক একটা টেকনোলজি। সেই ব্লক চেইনের মাধ্যমে ট্রানজেকশনের মাধ্যমে এভাবে বিটিসি কে নিরাপদে আপনি কোনো ব্যক্তি ছাড়া সরাসরি এটাকে ট্রানজেকশন করে আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন। মূলত বিটিসি উৎপাদনের বিটিসি আসার একমাত্র কারণ হচ্ছে সরাসরি ট্রানজেকশন। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, ব্যাংক চাইলে সেটাকে ফ্রিজ করে দিতে পারে, ব্যাংক চাইলে আমাদের দেশের অলরেডি ব্যাংক সেক্টরে কিন্তু অনেক বড় একটা মানে কারাপশন চলতেছে, বেশি টাকা তোলা যায় না, আবার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সম্মুখীন যাতে না হয় এর জন্য হচ্ছে যে কি ট্রানজেকশনে আপনি যা করবেন আপনি করবেন এবং কোন ব্যক্তি কাকে করছে এটাও কেউ জানতে পারবে না, জাস্ট একটা ওয়ালেট। আর বিটিসির এই ট্রানজেকশন আপনার বিটিসির ব্লক চেনে লিপিবদ্ধ থাকে, এভাবে বিটিসি কে আর্ন করতে পারে। অলরেডি পুরো পৃথিবীর কয়েকটা কান্ট্রিতে, যেমন সালভাদরে বিটিসি হচ্ছে যে তাদের দেশের একটা কারেন্সি, এবং আমেরিকার মোটামুটি তাদের একটা মার্কেট ক্যাফে এটাকে লিস্টিং করছে। পাশাপাশি বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প আছে সেও ক্রিপ্টোর উপরে অনেক ভালো জ্ঞান রাখে।
তো এভাবে ডে বাই ডে কিন্তু পুরো পৃথিবীতে বিটিসির একটা ইউজ কেস আসছে, সেটা হচ্ছে মানুষ এটাকে ব্যবহার করে, কেউ কিনে হোল্ড করে। যে সমস্ত দেশে ক্রিপ্টো লিগেল, সে সমস্ত দেশগুলোতে এটাকে আপনি এটা দিয়ে বিভিন্ন জিনিস পারচেস করতে পারেন। এটা আপনার সবচেয়ে বড় একটা ফরেক্স মার্কেট আছে, সেখানে এটাকে ট্রেড করতে পারেন। তো এভাবে এটাকে ব্যবহার করতে পারেন। দুই ধরনের মানুষ ইনকাম করে, একজন হচ্ছে মাইনিং করে সে ইনকাম করে, আরেকজন হচ্ছে উনি এটাকে ট্রেড করে, উনি এটাকে অ্যানালাইসিস করে, মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই সমস্ত অ্যানালাইসিস গুলো করে নিউজের উপর ডিপেন্ড করে, কোন ইভেন্ট আছে কিনা এগুলোর উপর ডিপেন্ড করে উনি কি করে, এটাকে ট্রেড করে। ট্রেডটা কোথায় করে? এটা একটা এক্সচেঞ্জারে করে। পৃথিবীতে প্রায় অনেকগুলো এক্সচেঞ্জ আছে, তার মধ্য দিয়ে মনে করেন যে এরকম একটা এক্সচেঞ্জারে সেটাকে ট্রেড করে। এখানে গিয়ে আপনি বিটিসি লিখলেন, লিখার পর চার্জ দিলেন, বাইতে ক্লিক করবেন, আপনার এখানে ডলার থাকবে, আপনি কত ডলার কিনবেন সেটা লেখা থাকবে, আপনি এখানে বাইতে ক্লিক করবেন, বাই হয়ে যাবে। আমার এখানে ব্যালেন্স নাই, এই জন্য হচ্ছে না। আবার আপনি সেল করবেন, সেলে ক্লিক করবেন, এখানে আপনার বিটিসিটা সেল হয়ে আপনার এটা কনভার্ট হয়ে ইউএসডিটি তে রূপান্তরিত হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি বিটিসির একটা ব্যবহার এবং এই বিটিসির একটা সিস্টেম। তো এই সিস্টেমে পৃথিবীতে আরো কিছু আসছে। এখন আরো যখন নেক্সট যখন আসলো, ইথেরিয়াম আছে, তারপরে হচ্ছে আপনার স্লোনা আছে, তারপরে ডোগি আছে, তারপরে হচ্ছে পলিগন আছে। এরা কিভাবে এই কাজগুলো করে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইথেরিয়াম। এই ইথেরিয়াম হচ্ছে আপনার এটাও একটা কয়েন, এবং ইথেরিয়াম স্ক্যান এটাও হচ্ছে এটা নিজস্ব ব্লক চেইন। এবং ইথেরিয়ামটা কিভাবে মাইনিং হয় আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। বিটিসি মাইনিং করতে বিদ্যুৎ লাগে, 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রাখতে হয়, ফিউজ পরিমাণে বিদ্যুৎ লাগে, এবং এটার জন্য ফার্মিং করতে হয় প্রচুর পরিমাণে। আপনাকে কি বলে হার্ডওয়্যার ওয়ালেট লাগে, এটাকে সোর্স কোডের মাধ্যমে অ্যাডজাস্টিং করে অনেক একটা মানে, যেটা হচ্ছে সাধারণ মানুষের ব্যবহারের জন্য আহ খুবই কষ্টদায়ক একটা মাইন, যেটা সবার পক্ষে সম্ভব না। এটাকে ইথেরিয়াম এটা সলিউশন করে নিয়ে আসছে, সহজ মানুষ কিভাবে এখান থেকে মাইনিং করে একটা ব্লক চেইন বেস প্রজেক্টের সাপোর্টের মাধ্যমে সে আর্ন করতে পারে। তাহলে এটা ইথেরিয়াম নিয়ে আসছে। আচ্ছা, ইথেরিয়াম এই জিনিসটা কিভাবে করে আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি, না হলে ইথেরিয়ামের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতাম, শুরু কতটা হয়েছে শেষে কতটা হয়েছে। তো সংক্ষেপে আপনাদের বলতে চাই, বুঝে নিন। ইথেরিয়াম হচ্ছে পস মাইনিং, পিওএস সংক্ষেপে। এটা হচ্ছে প্রুফ অফ স্টেক। প্রুফ অফ স্টেকের মাধ্যমে এই ইথেরিয়ামটাকে আপনি মাইনিং করে আর্ন করতে পারবেন। এখন ইথেরিয়াম আপনি এই প্রুফ অফ স্টেকের মাধ্যমে আপনি কিভাবে আর্ন করতে পারবেন? যখন আপনার ইথেরিয়াম লাগবে হচ্ছে 32টা ইথেরিয়াম লাগবে, 32টা ইথেরিয়ামকে আপনি তাদের প্রুফ অফ স্টেকে তাদের ব্লক চেনে গিয়ে অপশন আছে, সেখান থেকে আপনি এটাকে স্টেকিং করে সেখান থেকে বছর ইয়ারলি আপনি 32টার এগেইনস্টে 2টা বিটিসি বাড়তি আর 2টা ইথেরিয়াম বাড়তি পাবেন 32টা স্টেকিং দিলে। তো একটা সময় মনে করেন ইথেরিয়ামের দাম ছিল ধরেন $2 $3। তো আমি $2 $3 না ধরে আমি $5 ধরলাম, ধরে নিলাম, তাহলে 32 কত 160। এক সময় এরকমই দাম ছিল, ঠিক আছে। এখন যদিও বা $39 দেখতেছি, তখন এরকমই দাম ছিল। 160 দিয়ে আপনি যখন এই ইথেরিয়ামকে প্রুফ অফ স্টেকে দিছেন, তখন এটা আপনাকে প্রতি বছর বছর 2টা করে বাচ্চা দিছে, ঠিক আছে। $160 আপনি এখানে বিনিয়োগ করছেন। তৎকালীন ডলারের রেট ছিল ধরেন
72-এর মতো। তাহলে 11,520 টাকায় 11,520 টাকা আপনি ডিপোজিট করার মাধ্যমে এখান থেকে আপনি 2টা করে ইথেরিয়াম পাইছেন। আচ্ছা, 1 বছরে দেখেন তখন 11,000 টাকা অনেক দাম ছিল। 11,000 টাকা বিনিয়োগের মাধ্যমে 2টা ইথেরিয়াম ধরেন 10 ইন্টু 72, 720 টাকা মাত্র। কত মনির ভাই? 720 টাকা। 720 টাকা ধরেন তৎকালীন আপনি 1 বছরে পাইতেন। আচ্ছা, আপনি এটাকে মাইনিং এ রেখে দিচ্ছেন, আজকের দিন পর্যন্ত আপনি এটাকে মাইনিং এ রেখে দিচ্ছেন। তাহলে আজকের দিনে যদি আপনার 3936 টাকা, 32 ইন্টু 3936 টাকা, কত কত মনির ভাই? 1,20,952। তাহলে আপনার তখনকার $160 কয়েন $1,25,952 বর্তমান ভ্যালু, এবং তখন আপনি পাইছেন হলো 1100 টাকার মতো। আজকের দিনে 2টাকে ভাগ করি, 2টাকে পূরণ দিই, 2 ইন্টু 3936, 7,872 টাকা, সরি 7,872 ইউএসডিটি। এটাকে যদি আমি এখন 125 দিয়ে ভাগ দিই, পূরণ দিই, তাহলে তখন আপনি 1 বছরে 2টা কয়েন উৎপাদনের দ্বারাই মাত্র পাইছেন 1100 টাকা। আর আজকের দিনে আপনি সেই একই জিনিসকে সেখানেই রাখার কারণে আপনি পাচ্ছেন হলো 9,84,000 টাকা। কোথায় 1100 টাকা, কোথায় 9,84,000 টাকা? এখন আসেন, এখানে এসে কিছু ব্যক্তি তারা 1 বছর 2 বছর আপনার এটাকে মাইনিং করার পরে উনি এখান থেকে ওনার মূলধন নিয়ে ভালো একটা প্রফিট নিয়ে বের হয়ে গেছে। আজকের দিনে যে ব্যক্তি এখনো সে 32টা নিয়ে পড়ে আছে, এখন পর্যন্ত সে এখান থেকে আপনার তার অ্যাসেট আছে $1,25,952। এক্ষেত্রে আমি 125 দিয়ে পূরণ দিই, তাহলে হচ্ছে কত? 1,57,64,000 টাকা। আর এখানে পুঁজি কত ছিল? পুঁজি কত? 160 ইন্টু 160 ইন্টু 72, 11,520 টাকা। এখন তার প্রায় কি 1.5 কোটি টাকা প্লাস। আজকের দিন পর্যন্ত যে ধৈর্য ধরছে সে এতটুকু অ্যাসেটের মালিক। এখন ইথেরিয়াম আগামী 25 সালে $10,000, $10,000 ইন্টু 32, $3,20,000 ইন্টু 125। যদি উনি এটাকে 25 সালের শেষ নাগাদ এটাকে উনি স্ট্যাকিং করে রেখে দেয় ওই অবস্থায়, 25 সালে যদি উনি ভাঙায়, তাহলে উনি প্রায় আপনার 4 কোটি টাকার মালিক। একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, 4 কোটি টাকার মালিক। পুঁজিগত ভাই 11,520 টাকা। এটা হচ্ছে উনি কিভাবে এই সুযোগটা পাইছে। এখানে বাংলাদেশের অল্প সংখ্যক মানুষ আছে, বেশি নাই। এটাকে উনি কিভাবে পাইছে? উনি এই মার্কেটের সাথে রিলেটেড ছিল, অথবা এই মার্কেটে যারা আছে তাদের সাথে রিলেটেড ছিল। ওনাকে যারা করাইছে তারা ওনাকে এটা করে দিছে। আজকের দিনে মাত্র $160 জিনিস প্রায় $4,00,000, যেটার দাম হচ্ছে আপনার প্রায় 4 কোটি টাকা অ্যাসেট ওনার কাছে এখন পর্যন্ত আছে। বিগত দিনে উনি এখান থেকে যা বাকি মাইনিং করে যেটা পাইছে সেটা তো ভিন্ন কথা, কিন্তু উনি ওনার অ্যাসেটটাকে এখানে রাখছে। এই জায়গাটায় যদি আমরা কখনো সুযোগ পাইতাম, এখন ইথেরিয়াম আসে 2016-17 দিকে, তখন যদি আমরা এই সুযোগটা পাইতাম, তাহলে অবশ্যই আমরাও আজকের দিনে সে 32টা ইথেরিয়ামের দাম প্রায় 1.5 কোটি টাকা আমাদের অ্যাসেট থাকতো। এখন তখন যারা এটাকে সাপোর্ট করছে, প্রুফ অফ স্টেকে কাজ করছে, তারা কিন্তু আজকের দিনে প্রত্যেকটা লোক হ্যাপি এবং লাক্সারিয়াস লাইফ তারা ওনার করে। তাদের 1-2 কোটি টাকার গাড়ি ব্যবহার করা কোনো ব্যাপার না। সেই দিনগুলো আমরা পাইনি।
ইথেরিয়াম কি করছে, আপনার বিটিসির মাইনিংটাকে, এটাকে টেকনোলজির মাধ্যমে আরো ডেভেলপ করে কিভাবে এটা ওয়ার্ল্ড ওয়াইজ মানুষ এটাকে সাপোর্টের মাধ্যমে এটা থেকে সহজভাবে তারা আর্ন করতে পারে, মাইনিং করতে পারে, সেটাকে আরো চেঞ্জিং করে নিয়ে আসছে। এবং আপনার যদি বিটিসি ট্রানজেকশন করেন তাহলে সেখানে 15 মিনিট সময় লাগে। ইথেরিয়াম সেটাকে অর্ধেকে নিয়ে আসছে, প্রায় 5 মিনিট, 3 ভাগের 2 ভাগ বাদ দিয়ে 1 ভাগে নিয়ে আসছে। 5 মিনিট লাগে একটা ইথেরিয়াম ট্রানজেকশন হইতে, 5 অথবা 10 মেবি, এখন আমার স্মরণে আসতেছে না। ওইটা থেকে সময়টাকেও কমায় নিয়ে আসছে এবং মাইনিং এর অপশনটাকেও তারা কমায় নিয়ে আসছে। সেম এরকম আরেকটা প্রজেক্ট, সেটা হচ্ছে আপনার পলিগন, এখন একটা ফুল হিসেবে আছে। আচ্ছা, এই ফুল সর্বপ্রথম যখন শুরু হয় 0.0028, 0.0028, এবং এই টোকেনটা আপনাকে স্ট্যাকিং এটো পিওএস এর মাধ্যমে আপনি আর্ন করতে পারতেন পুরো ব্লকচেইনকে একটা সাপোর্ট করার মাধ্যমে। তো এটা যদি তখন একজন ব্যক্তি এটাকে ধরেন কি করছে, 1 লক্ষ কয়েনকে সে ক্রয় করলো মার্কেট থেকে। কত ডলার মনির ভাই? $180। $180 সে এটাকে আপনার কি করলো, আর্ন করলো। $180 দিয়ে সে 1 লক্ষ, তখন ম্যাট্রিক্স নাম ছিল, পলিগন কয়েন নাম ছিল, এটাকে এই বছর ভার্সন চেঞ্জ করে ফুল করা হয়। তখন এটাকে তিনি কি করছেন, স্ট্যাকিং এ দিছেন এবং উনি ইয়ারলি এখান থেকে 20% করে উনি এখান থেকে প্রফিট পাইতেন। ঠিক আছে, 1 লক্ষ ইন্টু 20%, প্রায় 20,000 কয়েন উনি তখন পাইতেন। আচ্ছা, তখন 20,000 কয়েন উনি ইয়ারলি পাইতেন। 20,000 কয়েনের দাম কত ছিল ইন্টু 0.20,000 ইন্টু 0.0028, $56 ইন্টু তখন $80 মতো, মেবি $80 মতো দাম ছিল। 4,500 টাকা উনি হচ্ছে যে প্রায় 25-30 হাজার টাকা খরচ করে উনি 4,500 টাকা ইনকাম করতেন আজকের দিনে। এখন বর্তমানে একটা পলিগনের দাম হচ্ছে 64 সেন্ট, 64.5 সেন্ট। আমি 64 ধরলাম, তাহলে 1 লক্ষ ইন্টু 0.64, এটা $1 হয়ে গেছে। $1.50, $1.50 পর্যন্ত হিট করছে। আজকের দিনে ওনার $280 অ্যাসেট প্রায় $64,000। বিগত ইয়ার গুলোতে উনি যা খাইছে এটা তো বাড়তি খাইছে, সেটা যদি 20 করে প্রায় 80 লক্ষ টাকা। কি পরিমাণ সে এখান থেকে আর্ন করার সুযোগ পাইছে। এখন চিন্তা করেন, যে ব্যক্তি 10 লাখ দিছে তার কত আর্ন, তার এখন বর্তমানে কত অ্যাসেট আছে। যে ব্যক্তি 20 লাখ দিছে তার এই মুহূর্তে কত অ্যাসেট আছে। যে 30 লাখ দিছে তার কত অ্যাসেট আছে। এইসব করেন, মানে একদম ক্লিয়ারলি। এটাও তারা ওই বিটিসি ইথেরিয়ামের চাইতেও ফাস্ট করছে। কিভাবে করছে, ট্রানজেকশন 1 থেকে 2 মিনিটের মধ্যে, এবং ট্রানজেকশন কস্টটা ইথেরিয়ামে যদি আপনার $7-8, $10 পর্যন্ত লাগে, এখানে লাগে হচ্ছে একদম সামান্য 10 সেন্ট, 11 সেন্টের মতো আপনার ট্রানজেকশন ফি লাগে। প্রথম বিটিসি ট্রানজেকশন করতে $15 সম পরিমাণ লাগতো, এখন পর্যন্ত $15 লাগে। ইথেরিয়াম সেটাকে ট্রানজেকশন ফিটাকে কমিয়ে নিয়ে আসছে তার অর্ধেক, 7, 8, 10 মধ্যে, এবং ট্রানজেকশন সময়টাকেও কমিয়ে আসছে। পলিগন কি করছে, তার চাইতেও কমে নিয়ে আসছে, এবং ট্রানজেকশন সময়টাকে এবং ট্রানজেকশন ফিটাকে এভাবে ডে বাই ডে তারা ডেভেলপ করছে। এবং পলিগনে পিওএস এর মাধ্যমে, প্রুফ অফ স্টেকিং এর মাধ্যমে আপনি পলিগনকে ইনকাম করতে পারতেন, আর্ন করতে পারতেন। এখন এটা অত্যন্ত কঠিন হয়ে গেছে, কিন্তু তখনকার সময় এটা অনেক লো বাজেটের ছিল। এখন সেটা সবার পক্ষে সম্ভব না। সম্ভব কিছু মানুষের পক্ষে সম্ভব, বাট আমাদের মতো মানুষের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে।
বাকি এখানে যারা আছেন আমি তো সবার সম্পর্কে জানি না। তো এই ইথেরিয়ামকে তারা কি করছে, এভাবে প্রুফ অফ স্ট্যাকিং এর মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আপনার বর্তমানে পৃথিবীর একদম আপডেট একটা মাইনিং কয়েন কোর। এখানে আপনারা অনেকে হয়তো বা কোর মাইনিং করছেন। এই যে কোর কয়েনটা, এটাকেও এখনো আপনি, প্রথম কথা হচ্ছে তারা কমিউনিটি বিল্ড আপ করছে, এটার মাধ্যমে তারা কিছু ইনসেনটিভ দিছে এবং কিছু কয়েন মানুষের ময়দানে দিছে। এরপর থেকে তারা এটাকে লিস্টেড করে দিছে মার্কেটে এবং তাদের নিজস্ব ব্লক চেইন তারা রান করছে। এখনো আপনি এই কয়েনটাকে স্ট্যাকিং এর মাধ্যমে, ডেলিগেটেড এর মাধ্যমে আপনি এই কয়েনটাকে আর্ন করতে পারবেন। তাদের ব্লক চেইন এটাকে আপনি দিয়ে দিবেন, যতদিন মন চায় আপনি রাখবেন এবং সেখান থেকে আপনি ইনকাম পাবেন। ইনকামটা একটু সামান্য কম আর কি, একেবারেই কম, কিন্তু আপনি চাইলে এখানে হিউজ অ্যামাউন্ট দিয়ে, এক নম্বর হলো আপনার অ্যাসেটের দাম বাড়বে, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ডেইলি একটা আর্নের ব্যবস্থা আছে। সেম, এটাও সেম প্রুফ অফ স্টেকের মাধ্যমে ডেলিগেট করে এখানে আর্ন করার সুযোগ আছে, একটা ব্লক চেইন বেস প্রোডাক্টকে সাপোর্টের মাধ্যমে। ওকে, আচ্ছা এখন এখন আসি আমরা এএক্সএমটাকে কিভাবে আর্ন করব। এএক্সএম, এর আগে যে প্রজেক্ট গুলো নিয়ে কথা বলছি এগুলো লেয়ার 1 ব্লক চেইন বেস প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ওয়াইজ এটার জনপ্রিয়তা যথেষ্ট, তাদের ইকোসিস্টেম অলরেডি সব ডেভেলপমেন্ট টোটাল ক্লিয়ার, তাদের এনএফটি আছে, তাদের বিভিন্ন মার্কেটে ডেক্সা আছে, বিভিন্ন এক্সচেঞ্জার আছে, অনেক কিছু আছে তাদের আন্ডারে, অনেক প্রজেক্ট চলে। আপনি ইথেরিয়াম বলেন, পলিগন বলেন, আপনার স্লোনা বলেন, এদের আন্ডারে প্রচুর পরিমাণে প্রজেক্ট চলে, যেগুলোর কারণে তারা এখান থেকে ইনকাম পায়। এখন আসি এএক্সএম কয়েন। আচ্ছা এটা কিভাবে আর্ন করা যায়, এটার সিস্টেমটা কি? এটারও সেম সিস্টেম, আপনি প্রুফ অফ স্ট্যাকিং এর মাধ্যমে এটাকে আর্ন করতে পারবেন। মনির ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা শোনা যাচ্ছে ভাই, জি বলছিলাম। এখন এটাকে আপনি কিভাবে আর্ন করবেন? আমরা যে বিটিসি দেখলাম, ইথেরিয়াম দেখলাম এবং আমরা পলিগনের কয়েন দেখলাম, এগুলোকে ওভাবে আর্ন করা যায়। তাদের নির্দিষ্ট একটা বাজেট, নির্দিষ্ট একটা কয়েনের লিমিট সাপ্লাই আছে, সেই সাপ্লাই পর্যন্ত আপনি এটাকে আর্ন করা যাবে বা বিভিন্ন ভাবে তাদের প্রজেক্ট থেকে আর্ন করা যাবে। এখন আসেন এই এক্সামটা, এই এক্সামটা হচ্ছে বিগত দিনে যে প্রজেক্ট গুলোর কথা আপনার সাথে ডিসকাস করলাম, এই প্রজেক্ট গুলোর মতোই একটা প্রজেক্ট, যেটাতে আপনি এখন লো বাজেটে একটা কয়েনের দাম বর্তমানে 7.5 সেন্টের মতো, এটাকে আপনি ওই স্ট্যাকিং এবং ডেলিগেটেড এর মাধ্যমে আপনি এটাকে আর্ন করতে পারবেন। কতদিন আর্ন করতে পারবেন? যতদিন পর্যন্ত এখানে 3 বিলিয়ন টোকেন টোটাল সাপ্লাই, এটা উৎপাদন হওয়া পর্যন্ত আপনি এটা ডেলিগেটেড রেখে এখান থেকে আর্ন করতে পারবেন। মেবি আমার জানা মতো এখন পর্যন্ত এরকমই, কিন্তু আপনার এটা হয়তো চেঞ্জিং হতে পারে। ঠিক আছে, চেঞ্জিং কি হয়তো দেখা যাচ্ছে তারা এটা আরো রানিং রাখতে পারে বা তাদের অন্যান্য প্রজেক্ট থেকে, অন্যান্য সিস্টেম থেকে তারা আপনাকে প্রফিট দিতে পারে। বাট আপনি এখানে স্ট্যাকিং করলে প্রতিদিন যা স্ট্যাকিং করবেন তার 0.7% করে আপনি আর্ন পাবেন মান্থলি। 20% এর মতো আপনি এখান থেকে প্রফিট পাবেন। যখন মাইনিং এর যে স্পিড থাকে, ডে বাই ডে তাদের কয়েন উৎপাদন হবে, আস্তে আস্তে উৎপাদন স্পিড ক্ষমতা বাড়বে এবং কয়েনের সাপ্লাইটা যেভাবে উৎপাদন হবে সেখান থেকে সিস্টেমেটিক্স ভাবে এটা কয়েক ধাপে বার্ন হয়, বার্ন হয়ে প্রজেক্ট কয়েনের সাপ্লাইও কমে যায়। এই সাপ্লাই কমা থেকে আপনি এটাকে কয়েনের ভ্যালুটা একটু মার্কেটে ক্রিয়েট হবে ভালো, দেন আপনি আজকে পলিগনের মতো, আপনার সেই ইথেরিয়ামের মতো, এটা দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে আপনার বিশাল একটা অ্যাসেট হয়ে গেছে। আজকের দিনের এই অ্যাসেটটা ধরেন $7 থেকে 1-2 বছর পরে এটা 7 সেন্ট থেকে $1 হলো, তাহলে আপনি 10,000 ডেলিগেট করে থাকেন, তাহলে আপনি এখন $400 মতো, $1,000 মতো করলেন। আপনার যখন $1 হবে তখন এটা আপনার $10,000 আপনার অ্যাসেটটা উপনীত হলো। তো কি হলো, আপনার সিদ্ধান্ত নিলেন আমি এটাকে
ক্যাশ করে ফেলবো, আমি আর এখানে রাখবো না। দেন আপনি আনডেলিগেটেড করলেন, 10% মাইনাস করে বার্ন করে দেওয়া হবে, বাকি অ্যাসেটটা আপনার কাছে, আপনার অ্যাসেটটাকে দিয়ে দেওয়া হবে। এবং ডে বাই ডে যেটা আপনার এখান থেকে মাইনিং হবে, আপনি মাইনিং এর মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন। এই কয়েনটাকেই আপনি স্ট্যাকিং এ দিবেন, নট ডলার, অন্য আদার্স কোন কারেন্সি, অনলি ফর আপনাকে এই এক্সএম কয়েন। মার্কেটিং এর দুটো এক্সচেঞ্জারে লিস্টিং আছে, আপনার যেটা থেকে মন চায় সেটা থেকে নিয়ে এসে আপনি স্ট্যাকিং এ দিবেন, এবং সেখান থেকে প্রতিদিন পার্সেন্টেজ হিসাবে যখন যে স্পিড থাকে সে অনুযায়ী আপনি এটাকে আপনার এই এক্সএম এক্সচেঞ্জারে আর ওয়ালেটে যান, তো সেখান থেকে আপনি এটাকে ক্যাশ করতে পারবেন। এখানে কোন রকমের উইথড্রল সিস্টেম নাই, জাস্ট আপনি যেটা আসছে স্ট্যাকিং এর এগেইনস্টে ক্লেম অপশন আছে, টাচ করবেন, আপনার ওয়ালেটে 1-2 সেকেন্ডের মধ্যে চলে যায়, সেখান থেকে আপনি সেন্ট্রাল এক্সচেঞ্জারে নিয়ে সেটাকে সেল করে ইউএসডি তে কনভার্ট করে আপনি এটা আপনার মন মতো যেখানে মন চায় সেখানে সেল করে দিবেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাকিং এ এই যে +21.586 এর পাশে ক্লেম অপশন আছে, ক্লেম অপশনে ক্লিক করেন। কনফার্ম করেন। ক্লেম করব? কনফার্ম করেন। এটা আমি উজ্জ্বল দিচ্ছি, যদি আমরা বলি উজ্জ্বল তাহলে এটা উজ্জ্বল। কত সেকেন্ড উজ্জ্বল লাগে? 1, 2, 3, 4, 5। নেট ক্লিয়ার থাকলে আপনার 3 সেকেন্ডের বেশি লাগে না, হয়ে গেছে। আপনি এখন ওয়ালেটে যান, ওয়ালেটে রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, চলে আসছে। এই যে ওনার এখানে 2টা ছিল আগের, এখন এই যে 21টা এখানে ক্যাশ উইকেটে এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা কথা ঠিক বলতে আছে, চাই ক্লিয়ার। ভাই, মনির ভাই, বা আপনার এটা একটু আপনার এমএক্সি গ্লোবাল নিয়ে দেন কষ্ট করে, ওরা দেখুক, যেহেতু আপনার লাস্ট পর্যন্ত দেখাইতেছেন। ঠিক আছে, জি জি। এখন আপনি এটাকে ক্যাশ করবেন, কিভাবে এটাকে ডলারে কনভার্ট করবেন সে বিষয়টা আর কি। তো আপনি একটু এমএক্সি গ্লোবালে যান, এমএক্সি গ্লোবালে মিটিংটা আর 6 মিনিট থাকবো আমরা, এরপর ইনশাল্লাহ ক্লোজ করে দিব। হ্যাঁ, আজকে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা জানি না। আচ্ছা, আপনি এখানে এমএক্সি গ্লোবালে যাবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে উনি করতে থাকবো। আপনারা দেখেন ডিপোজিটে ক্লিক করেন, উপরে এক্সএম লেখেন, হ্যাঁ, এখানে আপনার অ্যাড্রেসটা আসছে, এটাকে আপনি কপি করবেন, ওয়ালেটে যাবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন, এখানে আপনি পেস্ট করবেন আপনার অ্যাড্রেসটা, দেন নিচে অ্যামাউন্টটা লিখেন, 20টা লেখেন, 20, 20, হ্যাঁ, দেন আপনি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন, ইয়েস, কনফার্ম করে দিবেন। এখন এটা আপনার এমএক্সি গ্লোবালে যাবে। যদি ওয়ালেট থেকে ওয়ালেটে হতো বা কোনো সেন্ট্রালাইজ ওয়ালেটে হতো তাহলে এটা আপনি 3 সেকেন্ডের মধ্যে সেখানে চলে যাইতো। এমএক্সি গ্লোবালে হয়েছে কি, তারা এটাকে ভেরিফাই করে এটা লিগেল ভাবে আসছে কিনা, এর জন্য এমএক্সি গ্লোবালে ভেরিফাই করতে 1-2 মিনিট 3 মিনিট সময় লাগে। এটা এমএক্সি গ্লোবালের সমস্যা, এটা এক্সএম এর সমস্যা না। সেখান থেকে আপনি এটাকে ডলারে কনভার্ট করে বিনান্স বলেন আদার্স যে সমস্ত সেন্ট্রাল এক্সচেঞ্জার আছে সেখানে নিয়ে আপনি ক্যাশ করবেন স্মুথলি। ক্লিয়ার? তো এটা এইভাবে আপনাকে এই ব্লকচেন বেস এটাকে সাপোর্ট করার মাধ্যমে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। এখন আসেন আপনার আর্নটা কেমন হবে। ধরেন আপনি এখানে 10,000 ডেলিগেটেড করলেন, এখান থেকে 15%, $1,000 এই সম পরিমাণে কয়েন আপনি মার্কেট থেকে কিনলেন, এবং এটা কতগুলো পাবেন, এটা পাবেন হচ্ছে আপনি এখন যে রেট আছে। ভাই কি স্ক্রিন করতেছেন? ও সরি, আমি ভাই স্ক্রিন করতেছে না, আমি স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমি এটা ওই আমি এমএক্সি গ্লোবালে যে কয়েনটা আছে এটা সম্পূর্ণ দেখাই আমি আপনি পরে বাকিটা হিসাবটা তো করেন। আমি জি জি ঠিক আছে। তো আমি যে এমএক্সি গ্লোবালে আসলাম, যে এক্সচেঞ্জারে আপনি ক্যাশ করবেন এবং আনুমানিক চলে আসছে এইভাবে। জি জি চলে আসছে। আপনার নেটে প্রবলেম ভাই,
আপনার নেট স্লো। ওয়াইফাই তো এখন যদি একটু প্রবলেম থাকে ওয়ালেটে ক্লিক করেন, ওয়ালেট। হইতে পারে। বর্ষা পড়তেছে তো, শীতকাল তো। তো আচ্ছা, এখানে ডাটা চালু করি। আচ্ছা, দেন একটু সংক্ষেপে মুখে বলে দিই, 12টা 11টা বাজলে আমাদের আজকে একটা বড় ইভেন্ট আছে, লাইভ ইভেন্ট, ওটাতে অংশগ্রহণ করতে হবে আর 4 মিনিট সময়। তো আপনি এটাকে এখানে এই যে জিজ্ঞেস এটা- করলেন, এক্সএমটা 20টা কয়েন আনছে। ধরেন আপনি 10,000-এর মতো যদি ডেলিগেটেড করেন বা 12,000-এর মতো যদি করেন, কেটে কুটে এখান থেকে 15% ইনস্ট্যান্ট কেটে দেয়, সেটা বার্ন করে এবং আপনার আপে যারা লিঙ্কে আসছেন তাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং বাকিগুলো ডেলিগেটেড করে থাকে। এটার এগেইনস্টে আপনি প্রতিদিন 0.7% করে এই এক্সএম পাবেন এবং 10,000 যদি হয় প্রায় এখানে 70টার মতো পাওয়া যায়। সেটা যদি আমরা ডলারে কনভার্ট করি প্রায় $7-8 মতো হয় বা $6 মতো হয়। সেটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি 700-800 টাকার মতো, তো এটা মান্থলি আপনার 20-22 হাজার টাকার মতো এরকম একটা হিসেব। তো টোটালি হচ্ছে এভাবে আপনি চাইলে ডেলিগেটেড করে এভাবে আর্ন করতে পারেন। আর এটা একটা লেয়ার 1 ব্লক চেইন এবং এটা প্রুফ অফ স্ট্যাকিং এর মাধ্যমে তাদের এই উৎপাদন। তাদের আদার্স আরো কিছু প্রজেক্ট আছে, যেমন এই এক্সএম পে আছে, যেটার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি ব্যবহার করে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড ব্যবহার করে আপনি পেমেন্ট গেটওয়ে এটা দিয়ে পেমেন্ট করতে পারেন। তাদের ইকোসিস্টেম আরো ডেভেলপমেন্টে আছে, কিছু প্রজেক্ট আছে যেগুলো সামনে আসবে এবং আমরা সেগুলো থেকে হয়তো প্রফিটেবলের জায়গায় থাকবো এবং দেখা গেছে একটা সময় এই কয়েনের একটা ভালো রেট হতে পারে। তো সংক্ষিপ্ত কথা ছিল এতটুকুই। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করেন, আমরা প্রশ্ন শুরু করি ইনশাআল্লাহ। জি, রাব্বি ভাই কিছু বলবেন? বা এই শহীদুল ভাই কোনো আপনার প্রশ্ন ব্যাখ্যা থাকলে অবশ্যই বলতে পারেন। শহীদুল ভাই বা রাব্বি ভাই, আপনি কি অনলাইনে আছেন? আচ্ছা, এটা কি ইয়ে করা হয়েছে মনির ভাই? ভিডিওটা কি স্ক্রিন হ্যাঁ রেকর্ড হ্যাঁ, করা হয়েছে? আমি রেকর্ড করছি, সমস্যা নাই, আমি রেকর্ড করছি। আচ্ছা, রেকর্ড করলে এখানে তো আমার ছবি আছে, দেশের সিচুয়েশন। না সমস্যা নাই, আমি হাইড করে দেবো না। পারবেন? এটা পারা যায়? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে এই দিকটা যেন খেয়াল রাখেন, যিনি রেকর্ড করছেন যদি উনি পাবলিশ করেন তাহলে ছবিগুলো হাইড রাখলে, ইনফরমেশন যদি কারো নাম টাম থাকে এগুলো হাইড করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এই দিকটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে ওকে অনেক বেশি। ওকে। তো মিস্টার রাব্বি ভাই, রাব্বি ভাই আছেন আপনি অনলাইনে? শহীদুল ভাই, শহীদুল ভাই আছেন? আচ্ছা, ওনারা হয়তো মনে ঠিক আছে একটু সমস্যা নেই, আপনি মিউজিক ক্লোজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এখানে সমাপ্তি।